আমরা কমপ্লিট রেজিস্ট্রেশন অ্যাক্টের কোর্সে এখন পর্যন্ত কনসেপ্ট অফ রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশনের ধারণা এবং পাবলিক অথরিটিজ অফ রেজিস্ট্রেশন বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা রেজিস্ট্রেশন বা দলিল নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের সম্পর্কে জেনেছি। এই আইনটার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে সেকশন বা সবচেয়ে মৌলিক যে প্রভিশন বা বিধানগুলো আছে সেটা হচ্ছে সেকশন 17 যে কম্পালসারি রেজিস্ট্রেবল ডকুমেন্টস বা বাধ্যতামূলকভাবে যে সমস্ত দলিলগুলো নিবন্ধনযোগ্য বা যে সমস্ত দলিলগুলো বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হয় সেই তালিকাটা সেকশন 17-তে দেয়া আছে এবং মূলত এই সেকশনটিকে ঘিরেই এই সমগ্র আইনটি এবং এখান থেকেই জুডিশিয়ারির প্রিলিমিনারি বা এমসিকিউতে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে এবং রিটেনও এটার সাথে সম্পৃক্ত আরেকটা চ্যাপ্টার আছে। দুটো চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর অবতারণা করা হয়। আমরা একে একে এই সেকশনটা বিস্তৃত বৃহৎ পরিসরের একটা সেকশন। আমরা যদি এক নজরে একটু দেখি যে সেকশন 17-এ কি আছে, দেখেন ডকুমেন্টস অফ হুইচ রেজিস্ট্রেশন ইজ কম্পালসারি, যে সমস্ত দলিলগুলো নিবন্ধন বাধ্যতামূলক সেই হেডিংয়ের নিচে সেকশন 17-এ একে একে খুবই দুর্বোধ্য লিগালিস্টিক ল্যাঙ্গুয়েজে বা খুবই জটিল আইনি পরিভাষায় এই জিনিসগুলো তালিকা আকারে লেখা আছে। কিছু ব্যতিক্রম আছে বা এক্সাম্পশন আছে, আমরা সবগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। আইনের প্রাসঙ্গিক ধারাগুলো আমরা বিশ্লেষণ করব প্রয়োজনীয় ক্ষেত্রে এবং আদারওয়াইজ আমরা খুব সংক্ষিপ্তভাবে একটা সামারি নোট তৈরি করেছি যে সমস্ত দলিলগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো ম্যান্ডেটরিলি বা কম্পালসারিলি রেজিস্ট্রেবল সেই তালিকাটা বিশ্লেষণ করার জন্য। দেখেন সেকশন 17 বা 17 নম্বর ধারায় বাধ্যতামূলকভাবে নিবন্ধনযোগ্য যে দলিলগুলোর তালিকা দেওয়া আছে সেই তালিকার মধ্যে উল্লেখিত দলিলগুলোকে আমরা আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি সহজ করে মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য। কারণ দলিলগুলো একটা একটা করে আপনি যদি পড়তে চান তাহলে বেশ জটিল মনে হয় এবং পুরো তালিকাটা একসাথে মনে রাখাটা অসম্ভব হতে পারে কারো জন্য। সেই ক্ষেত্রে আমরা যদি দলিলগুলো টাইপস অনুযায়ী বা তাদের ক্লাস অনুযায়ী যদি ভাগ করে নেই তাহলে মনে রাখার জন্য এটা সুবিধা হয়। প্রথম যে ক্লাসটা আমরা পাই সেটাকে আমরা বলছি যে ভলান্টারি ট্রান্সফার উইদাউট কনসিডারেশন, যে স্বেচ্ছায় যে সমস্ত ট্রান্সফার বা সম্পত্তি হস্তান্তর হয় উইদাউট কনসিডারেশন, কোনো বিনিময় মূল্য ছাড়া, এই রকমের কিছু দলিল আছে সেই দলিলগুলো বাধ্যতামূলকভাবে নিবন্ধনযোগ্য। আইনের ভাষায় প্রথমেই বলছে সেকশন 17-এ যে দেখেন the following documents shall be registered if the property to which they relate is situated in a district in which and if they have been executed on or after the date on which this act came or comes into force। যে আইনটা কার্যকর হওয়ার পরে যদি নিম্নোক্ত দলিলগুলো সম্পাদন করা হয় তাহলে this documents shall be registered, যেগুলো অবশ্যই নিবন্ধিত হতে হবে, অর্থাৎ এগুলো সাব রেজিস্ট্রার বা কিছু ক্ষেত্রে রেজিস্ট্রারের কাছে নিয়ে গিয়ে সেগুলো পাবলিক অথরিটিজ বা স্টেট কর্তৃপক্ষের কাছে প্রিজার্ভ করতে হবে। কোন দলিলগুলো? প্রথমেই বলছে যে ইনস্ট্রুমেন্টস অফ গিফট অফ ইমুভেবল প্রপার্টি, যে স্থাবর সম্পত্তির দানপত্র, ইনস্ট্রুমেন্ট অফ গিফট মানে দান দলিল। এখানে ইনস্ট্রুমেন্ট শব্দটাকে আপনার ডকুমেন্ট হিসেবে পড়তে পারেন, বাট আইনের ভাষায় যে সমস্ত ডকুমেন্টের লিগ্যাল কনসিকুয়েন্স বা লিগ্যাল ইমপ্যাক্ট আছে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে আইনের ভাষায় ইনস্ট্রুমেন্ট বলা হয়। 2 নম্বরে এটা দেখেন, এটা 2004 সালে এই আইনে সংশোধন করা হয়েছে, আগে এই বিধানটা ছিল না। বলছে ডিক্লারেশন অফ হিবা আন্ডার দ্য মুসলিম পার্সোনাল ল বা শরিয়া, যে মুসলিম ব্যক্তিগত আইন বা শরিয়া আইনের অধীনে যে সমস্ত হেবা বা হেবার বাংলা আমরা দানই বলে থাকি, এই ডিক্লারেশন অফ হেবা বা দান ঘোষণাপত্র যেগুলো। 3 নম্বর বলছে এটাও 2012 সালে এসেছে সংশোধনের মাধ্যমে, যে ডিক্লারেশন অফ গিফট আন্ডার দ্য হিন্দু খ্রিস্টান অ্যান্ড বুদ্ধিস্ট পার্সোনাল ল, যে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্মের ব্যক্তিগত আইন অনুযায়ী যে সমস্ত দানপত্রগুলো ঘোষণা করা হয় ডিক্লারেশন অফ গিফট, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ ডিক্লারেশন অফ গিফট। তার মানে দেখেন এই 3টা ইনস্ট্রুমেন্ট বা ডকুমেন্টের মধ্যে আমরা একটা সিমিলারিটিস পাই, যে 3টাই হচ্ছে ট্রান্সফার উইদাউট কনসিডারেশন। যখন কোনো ব্যক্তি কোনো মূল্যের বিনিময়ে, অর্থাৎ কোনো টাকা পয়সা কিংবা বিনিময়ে কোনো কিছু গ্রহণ না করে কাউকে কোনো কিছু দান করে, সেগুলোকে বলা হয় গিফট। এই গিফটের সংজ্ঞাটা দেওয়া আছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 122-তে 122 নম্বর সেকশনে, যেখানে বলছে যে গিফট হচ্ছে ট্রান্সফার অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল অর ইমুভেবল প্রপার্টি মেড ভলান্টারিলি and without consideration by one person called the donor to another called the donee and accepted by or on behalf of the donee।
যে গিফট হচ্ছে ট্রান্সফার, হস্তান্তর অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল অর ইমুভেবল প্রপার্টি, বর্তমানে অস্তিত্ব আছে এইরকম কোন স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি যখন কোন একজন ব্যক্তি মেড ভলান্টারিলি, স্বেচ্ছায়, উইদাউট কনসিডারেশন, কোনো বিনিময় মূল্য ছাড়া, অর্থাৎ এটার কোনো ক্রয় মূল্য, এটার কোনো ধরনের বিনিময় ছাড়া, কোনো ধরনের লাভ ছাড়া, যখন একজন ব্যক্তি যাকে বলা হচ্ছে দাতা আরেকজন ব্যক্তিকে দিয়ে দেয় যাকে বলা হচ্ছে গ্রহীতা বা ডোনি, এবং সেই গ্রহীতা যখন সেটা অথবা তার পক্ষে কেউ যখন গ্রহণ করে তখন সেটাকে বলা হয় গিফট বা দান। তাহলে আমরা দেখলাম যে এখানে বলছে গিফটের সঙ্গে আমরা দেখেছি গিফট হচ্ছে গিফট অফ সার্টেন এক্সিস্টিং মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি। গিফট হতে পারে স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তি, যেমন আমি কাউকে কলম গিফট করছি, এটা অস্থাবর সম্পত্তির গিফট, আমি কাউকে জমি গিফট করছি, এটা স্থাবর সম্পত্তির গিফট। কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে কেবলমাত্র ইনস্ট্রুমেন্ট অফ গিফট অফ ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তির দান দলিলটা বা দানপত্র যেটা। এখন এতটুকুই ছিল 2004 সালের আগ পর্যন্ত বিধান। 2004 সালের পরে 2004 সালে এসে বলা হলো যে মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী যে সমস্ত হেবা ঘোষণাগুলো করা হয় সেই হেবা ঘোষণাপত্র দলিলগুলোও কি করতে হবে, বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। এর আগ পর্যন্ত কোনো মুসলিম ব্যক্তি যদি তার অন্য কোনো মুসলিমকে আউট অফ অ্যাফেকশন বা গুডউইল, তার কোনো স্নেহ ভালোবাসা বা প্রেম প্রীতির নিদর্শন হিসেবে কোনো কিছু দান করত, তাহলে সেই দানপত্রটা স্থাবর সম্পত্তি বা জমি জমা বিল্ডিং হওয়া সত্ত্বেও সেটা বাধ্যতামূলকভাবে নিবন্ধনের বিধান ছিল না। কিন্তু এই সুযোগটুকু কাজে লাগিয়ে সমাজে নানা রকম প্রতারণা হয় এবং দানপত্র রেজিস্ট্রেশন করতে গেলে একটা ফি দিতে হয়, সেই ফিটা ইভেট করার জন্য অনেকেই বিক্রয় দলিলগুলোকেও আপনার দানপত্র বলতো। এই কারণে এই প্রতারণা এবং এই অনেক সময় দান, স্থাবর সম্পত্তির দান একজন করেছে পরে অস্বীকার করছে, কিংবা অন্য কেউ এসে সেই দানটাকে চ্যালেঞ্জ করে বসে, এই সমস্ত নানা আইনগত জটিলতা পরিহার করার জন্য 2004 সালে মুসলিমদের ব্যক্তিগত শরিয়া আইন অনুযায়ী যদি কোনো মুসলিম ব্যক্তি স্থাবর সম্পত্তি দান করে থাকেন সেই দানপত্র দলিলটা বাধ্যতামূলকভাবে নিবন্ধনের বিধান চালু করা হয় 2004 সালে। একই ধারাবাহিকতায় 2012 সালে এসে বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট পার্সোনাল ল অনুযায়ী যদি কেউ কোনো স্থাবর সম্পত্তি দান করেন, ডিক্লারেশন অফ গিফট আন্ডার দ্য হিন্দু, খ্রিস্টান এন্ড বুদ্ধিস্ট পার্সোনাল ল। এখানে একটা টুইস্টিং ব্যাপার আছে যে ডিক্লারেশন অফ গিফট অফ ইমুভেবল প্রপার্টি, এই কথাটা এখানে বলা নাই। তার মানে কি, মুভেবল এবং ইমুভেবল এই উভয় প্রপার্টি হিন্দু, খ্রিস্টান বা বুদ্ধিস্ট পার্সোনাল লতে যদি করা হয় সেটা কি নিবন্ধিত হতে হবে কিনা, এটা একটা আইনগত কনফিউশন বা গ্রে এরিয়া থেকে যাচ্ছে। আদারওয়াইজ আমরা দেখতে পাই যে উইদাউট কনসিডারেশন বা মূল্যবিহীন যে সমস্ত ভলান্টারি ট্রান্সফার বা স্বেচ্ছায় যে সমস্ত ট্রান্সফারগুলো হয়, যদি সেগুলো হচ্ছে আপনার ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত হয়, সেগুলো অবশ্যই বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। এই কারণে খুব সহজে মনে রাখতে পারি যে আমরা দানের ক্ষেত্রে 3টা নির্দিষ্ট দলিল নিবন্ধন করতে হবে। সাধারণ ব্যক্তিগত আইনের, মুসলিম ব্যক্তিগত ধর্মীয় আইনের বাইরে গিয়ে সাধারণ আইন অনুযায়ী অর্থাৎ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 122 নম্বর সেকশন অনুযায়ী যখনই কোনো ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তি গিফট করবেন সেটা অবশ্যই নিবন্ধিত হতে হবে। 2004 সালের পর থেকে যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তির দানপত্র বা ঘোষণা করতে চান, দানপত্র তৈরি করেন বা কোনো দান ঘোষণা প্রণয়ন করেন, তাহলে সেই ঘোষণাপত্র বা ঘোষণা দলিলটি ডিক্লারেশন অফ হেবা সেটাও বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। আর 2012 সালের পর থেকে হিন্দু, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট পার্সোনাল ল অনুযায়ী কেউ যদি ডিক্লারেশন অফ গিফট করে থাকেন, বাট এটা প্রিজিউমেবলি, এই ডিক্লারেশন অফ গিফট বলতে বোঝাচ্ছে ডিক্লারেশন অফ গিফট অফ ইমুভেবল প্রপার্টি, যদিও ইমুভেবল প্রপার্টি শব্দটা এখানে উল্লেখ করা নাই। কারণ কেউ কাউকে কোনো নর্মাল কোনো কিছু আমরা যখন অস্থাবর জিনিস, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো মুভেবল সেগুলো গিফট করতে গেলে আমরা সাধারণত ডিক্লারেশনের প্রয়োজন হয় না, কোনো রিটেন ইনস্ট্রুমেন্ট বা রিটেন ডকুমেন্টের প্রয়োজন হয় না। আর রেজিস্ট্রেশনের প্রসঙ্গ তখনই আসে যখন অলরেডি দেয়ার ইজ এ রিটেন ইনস্ট্রুমেন্ট বা রিটেন ডকুমেন্ট। সুতরাং আমরা প্রথম যে বিধানটা জানলাম যে বাধ্যতামূলকভাবে নিবন্ধনযোগ্য দলিলের তালিকায় ধারা 17 অনুযায়ী সর্বপ্রথমেই আছে বিনিময়বিহীন বা মূল্যবিহীন স্বেচ্ছায় প্রদত্ত কোনো একটা বা স্থানান্তরিত স্থাবর সম্পত্তির দলিলপত্র, যেগুলোর মধ্যে আছে ব্যক্তিগত আইনের বহির্ভূত, ব্যক্তিগত আইন বহির্ভূত কোনো যে কোনো দানপত্র, মুসলিম পার্সোনাল ল বা মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী বা শরিয়া আইন অনুযায়ী কোনো ঘোষিত দানপত্র, হিন্দু, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের বা অনুসারীদের মধ্যে তাদের স্বধর্মী বা ব্যক্তিগত আইন অনুযায়ী প্রণীত কোনো ডিক্লারেশন অফ গিফট বা হেবা ঘোষণা।